ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাধারণ মানুষ যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এক শ্রেণীর অসাধু মানুষের পকেট কাটার মহা উৎসব শুরু হয়েছে। উৎসবের এই আবহকে পুঁজি করে দেশজুড়ে এখন চলছে প্রকাশ্য ও বেপরোয়া চাঁদাবাজি। একটি প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র। পবিত্র ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জিম্মি করে চলছে কোটি কোটি টাকার চাঁদাবাজি। ঈদ যখন ঘনিয়ে আসছে, চাঁদাবাজ চক্রের তৎপরতা ততটাই বেপরোয়া হয়ে উঠছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা, মহাসড়ক, বাস টার্মিনাল, লঞ্চঘাট, এমনকি ফুটপাতের অস্থায়ী দোকানগুলোও এখন এই সিন্ডিকেটের দখলে। কোথাও রসিদ নিয়ে সংগঠনের নামে, আবার কোথাও রসিদ ছাড়াই চলছে প্রকাশ্য চাঁদা আদায়। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বা সদরঘাটের মতো ব্যস্ত টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আর এই সুযোগে প্রতিটি বাস, মিনিবাস ও লঞ্চ থেকে নিয়ম বহির্ভূতভাবে চাঁদা তুলছে বিভিন্ন চালক, শ্রমিক সমিতি এবং স্থানীয় প্রভাবশালী চক্র। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনাল ছাড়ার আগেই মোটা অঙ্কের টাকা চাঁদা দিতে হচ্ছে, যার সরাসরি প্রভাব গিয়ে পড়ছে টিকিটের মূল্যের উপর। সাধারণ যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। শুধু পরিবহন খাতই নয়, মহাসড়কে পণ্যবাহী ট্রাক এবং কুরিয়ার সার্ভিসের গাড়িগুলো রেহাই পাচ্ছে না। দূরপাল্লার এক একটি গাড়িকে বিভিন্ন মোড়ে মোড়ে থামিয়ে কথিত টোকেন বাণিজ্যের মাধ্যমে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। চাঁদা না দিলে চালকদের হেনস্থা করা এবং গাড়ি আটকে রাখার মতো ঘটনাও ঘটছে নিয়মিত। এদিকে ঈদের বাজার জমে ওঠার সাথে সাথে ফুটপাতের ক্ষুদ্র হকারদের উপর বসেছে তথাকথিত লাইনম্যান ও স্থানীয় মস্তানদের অত্যাচার। অনুসন্ধানে দেখা গেছে, ফুটপাতে একটি চৌকি বা অস্থায়ী দোকান বসাতে গেলে দৈনিক বা এককালীন বড় অঙ্কের টাকা চাঁদা দিতে হচ্ছে। এই চাঁদাবাজির চেইন এতটাই সুবিন্যস্ত যে নিচু স্তরের লাইনম্যান থেকে শুরু করে প্রভাবশালী মহলের পকেটে যাচ্ছে এই টাকা। প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ চাঁদাবাজির চূড়ান্ত ভুক্তভোগী কে? এর সহজ উত্তর আপনি আর আমি। ফুটপাতের হকার থেকে শুরু করে বড় শোরুমের ব্যবসায়ীরা বলছেন, চাঁদার পেছনে যে বাড়তি টাকা খরচ হচ্ছে তা তুলতে তারা বাধ্য হয়ে জামাকাপড় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের জন্য ঈদের কেনাকাটা এখন এক বড় মানসিক যন্ত্রণার নাম। প্রতি বছরই ঈদের আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কতটুকু? প্রশাসনের নজরদারির চোখ ফাঁকি দিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনের নীরবতায় এই সিন্ডিকেট প্রতিনিয়তই শক্তিশালী হচ্ছে। ঈদ আনন্দ হোক প্রতিটি নাগরিকের জন্য সমান, কোনো চাঁদাবাজ চক্রের পকেট ভরার হাতিয়ার নয়।